নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা গরমের হালকা পাতলা একটা সুন্দর রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করছি। যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। চলো তাহলে শুরু করা যাক। মটর ডাল দিয়ে বানালে ভালো হয়, কিন্তু আমি আজকে বানাবো মুগ ডাল দিয়ে। এটা হচ্ছে তোমার লাউ ডাল। এখানে নিয়ে নিয়েছি আমি লাউ, আর এখানে নিয়ে নিয়েছি উচ্ছে, কাঁচা লঙ্কা, আর এখানে দেখতেই পাচ্ছ এক ফালি লাউ। বেশি লাউ আমি এখানে ইউজ করিনি, অল্প ডাল, সেই জন্য এগুলোকে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপর তোমাদের সামনে নিয়ে আসছি। এদিকে আমি গ্যাসের ওপর বসিয়ে দিয়েছি ধুয়ে রাখা ডাল। এই দেখো ডালটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে আমি কী দিচ্ছি সেটাও তোমাদের দেখিয়ে দিচ্ছি। দিচ্ছি নুন। ডালটা সেদ্ধ করার জন্য সামান্য নুন, হলুদ আর হচ্ছে সর্ষের তেল। এগুলো কিন্তু ছোট ছোট টিপস। এইগুলো দিয়ে যদি ডালটা সেদ্ধ করা হয় তাহলে কিন্তু খুব সহজেই ডালটা সেদ্ধ হয়ে যায়, আর খুব সুন্দর খেতেও হয়। প্রেশার কুকারে অনেকে ডাল সেদ্ধ করে, কিন্তু প্রেশারের ডালের থেকে আমার মনে হয় এইভাবে ডালটা যদি সেদ্ধ করে নাও তাহলে কিন্তু খেতে খুবই ভালো হয়, আর ডালের টেস্টটাও খুব ভালোভাবে পাওয়া যায়। তোমরা চাইলে এটা মটর ডাল দিয়ে করতে পারো। আমার কাছে যেহেতু মটর ডালটা ছিল না, আমি সেই জন্য এটা করে নিলাম। আর এই দেখো গাছের যে আম পেয়েছিলাম সেই আমগুলো দিয়ে এখানে আমি চাটনি বানাবো। এইখানে আমগুলোকে আমি সেদ্ধ করছি নুন, হলুদ আর সামান্য একটু জল দিয়ে এটাকে বসিয়ে দিয়েছি। এদিকে আমটা হতে থাক, আর এদিকে আমি ডালটাও বসিয়ে দিয়েছিলাম। ডালটা তোমাদের সঙ্গে একটু দেখিয়ে দিই। দেখো কি সুন্দর গলে গেছে, আমার প্রেশার কুকারও লাগেনি, আর ডালটা কিন্তু খুব যে গলে গেছে সেটাও নয়। দেখো কি সুন্দরভাবে ডালটা ঠিক এই রকম পর্যায়ে আমি নামিয়ে রাখবো ডালটাকে। এবার আমি গ্যাসের ওপর একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা বসিয়ে দিয়েছি। এর মধ্যে কিন্তু সর্ষের তেল ইউজ করবে, সাদা তেল দিয়ে কিন্তু করবে না। সর্ষের তেল আমি একটু বেশ পরিমাণ মতোই দিয়েছি, যাতে উচ্ছেটা ভালো করে ভাজা হয়ে যায়। আর উচ্ছেটাকে দেখো এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। এটা কিন্তু একটু বেশ মুচমুচে করে ভেজে নেবে, তাহলে তেঁতোটা লাগবে না। আর যারা তেঁতো পছন্দ করো তারা কম ভাজলেও কোনো অসুবিধে নেই। এটা কিন্তু আমার ঠাকুমার থেকে শেখা, আর ঠাকুমা কিন্তু এই ডালটা দারুণ বানাতো, অসাধারণ। আমি জানি না অতটা সুন্দর পারি কি না, তবে আমি মোটামুটি ভালোই করতে পারি, শিখে গেছি। আর এই ডালটা কিন্তু একবার তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো। এটা কিন্তু পুরোনো দিনে গরমের সময় ডালটা কিন্তু বানানো হতো, আর সবাই কিন্তু এই ডালটা খুব ভালোবেসেই খেত, আর খেতে কিন্তু খুবই ভালো লাগে। যারা তেঁতো পছন্দ করো না হয়তো ভাববে ডালের মধ্যে তেঁতো দিলে হয়তো ভালো লাগে না, কিন্তু এই ডালটা খেতে খুবই ভালো লাগে। উচ্ছেটাকে যদি তোমরা একদম মুচমুচে করে ভেজে নাও তাহলে কিন্তু একদমই তেঁতো লাগবে না। দেখো আমি কীরকম ভেজে নিয়েছি, এইরকমভাবে ভেজে নেবে। এবার আমি তুলে নেব, নিয়ে ওই তেলেতেই আমি কী ফোড়ন দিচ্ছি সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে দিয়ে দিলাম সাদা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। শুকনো লঙ্কা আমি গোটাটা সমেতই এই জন্য দিয়েছি যাতে ঝাল না হয়, এই জন্য জাস্ট একটু স্মেলের জন্য। এবার তোমরা এই ডালটার মধ্যে একটু আদা দিয়ে দেবে, গ্রেট করা আদা। আগে তো শিলে বেটে দিত, এখন আমরা শিলে বাটাটা খুবই কম হয়, সেই জন্য এটাকে এইভাবে বেটে মানে গ্রেট করে দিয়ে দেবে। এই আদা, জিরে আর শুকনো লঙ্কার যে ফোড়নটা, এতেই এত সুন্দর একটা গন্ধ। তারপর যখন এর মধ্যে আমি ডালটা ঢেলে দেব, আরও সুন্দর খেতে হবে। একদমই ঘরোয়া আর এতই সহজে করা যায় এই ডালটা। তোমরা কিন্তু এই গরমে একবার বানিয়ে খেয়ে দেখতে পারো। আমার তো মনে হয় এই ডালটা খুবই ভালো লাগবে। গরমে কিন্তু এই তিতর ডাল খাওয়াটা খুবই ভালো। এর মধ্যে আমি যে সেদ্ধ করা ডালটা ছিল এই ডালটা আমি ঢেলে দিলাম। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে ডালটা থেকে। এইবার অনেকে কিন্তু রাঁধুনিও ফোড়ন দিতে পারো, যারা রাঁধুনি পছন্দ করো। আমার এই লাউটা ছোট ছোট করে কেটে রেখেছিলাম, আমি লাউটা কিন্তু আগে দিইনি। লাউটা নরম বলে আমি কিন্তু আগে দিইনি। কেউ সেদ্ধ করেও দিতে পারো, আবার কেউ যদি খুব কচি লাউ হয় তোমরা কিন্তু এইভাবেও দিয়ে দিতে পারো। এবার লাউটার সঙ্গে ডালটা যতক্ষণ ফুটছে, তারপর আমি দিয়ে দেবো এই উচ্ছেটা। লাউটা একটু সেদ্ধ হয়ে এলে আমি উচ্ছেটা দেব। লাউটা খুবই নরম তো সেই জন্য আমি কিন্তু এইভাবে দিয়েছি।
এবার 2 মিনিট ঢাকা দিয়ে রেখে দিলেই আমার লাউ কিন্তু একদমই সেদ্ধ হয়ে যাবে। সেদ্ধ হওয়ার পর আমি ঢাকা খুলে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো ডালটা কীরকম দেখাচ্ছে, দেখতেই পাচ্ছ লাউটা একদমই গলে গেছে। এইবার আমি লাউটা গোটাও রয়েছে, গলেও যায়নি, এই রকম রয়েছে। এবার আমি কিন্তু এর মধ্যে উচ্ছেটা দিয়ে দেব। লাউটা দেখে বুঝতেই পারছো একদমই সেদ্ধ হয়ে গেছে। আর এই দেখতেই পাচ্ছ আমি কিন্তু অল্প একটু গরম জল এতে দিয়েছি, যেহেতু ডালটা খুব গাঢ় হয়ে গেছিলো, সেটা স্কিপ হয়ে গেছে। এর মধ্যে এবার আমি উচ্ছেটা দিয়ে দেবো। নামাবার ঠিক কিছুক্ষণ আগেই কিন্তু তোমরা উচ্ছেটা দেবে, তাহলে কিন্তু ডালটা খুব বেশি তেতো হবে না। আমি কিন্তু যারা তেতো পছন্দ করো না তাদের জন্যই বলছি, আর যারা তেতো পছন্দ করো তারা আগেও দিতে পারো। একদম লাস্টে কিন্তু একটু আদা দেবো, এটা কিন্তু স্মেলের জন্য। আর দেব একটু চিনি। নুন আর মিষ্টিটা সম পরিমাণে হওয়ার জন্য কিন্তু চিনিটা নিরামিষের মানে যে কোনো আইটেমেই নিরামিষে তোমরা কিন্তু একটু চিনি ইউজ করো। অনেকে হয়তো মিষ্টি পছন্দ করো না, কিন্তু খেয়ে দেখবে ভালোই লাগে। সামান্য চিনি একটু দিয়ে দিয়েছি, খুব বেশি নয়। ডালটা দেখেই বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। এটা কিন্তু আমার ঠাকুমার স্পেশাল রান্না, আর এর মধ্যে কোনো কিছুই দিত না, কিন্তু অসাধারণ খেতে হতো। সেই জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমার এই ঠাকুমার তিতার ডাল, যেটাকে বলে তিতার ডাল। আর খুবই সুন্দর হয়েছে তিতার ডালটা খেতে। আর লাউগুলো দেখো কি সুন্দর গোটা গোটা রয়েছে, কিন্তু নরম, একদমই শক্ত নয়। দেখে যেটা মনে হচ্ছে সেটা নয়, একদমই নরম। আমি তোমাদেরকে ভাতের সঙ্গে সার্ভ করেও দেখাচ্ছি। দেখো চিনিটা একটু গলে যাওয়া, এই দেখতেই পাচ্ছ খুন্তিটা দেওয়াতেই একদমই কেটে যাচ্ছে লাউগুলো। আর ডালটা কিন্তু এরকমই থাকবে। আর এর মধ্যে আমি কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিয়েছি। সব কিছু দিয়ে আমার ডালটা মোটামুটি একদমই রেডি। গ্যাসটা এবার আমি নিভিয়ে দেব। তারপর আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো আমার এই তিতার ডালটা কীরকম হয়েছে। একদম অল্প কিছু জিনিস দিয়ে এত সুন্দর একটা গরমের রেসিপি তোমরা কিন্তু অবশ্যই বাড়িতে বানিও। আর আমার মতো এরকম হালকা রান্নার জন্য একটা কমেন্ট, একটা লাইক, একটা শেয়ার অবশ্যই করো। আর যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে পাশে থেকো। সকল বন্ধুদেরকে অনেক ভালোবাসা এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, আমার ভিডিওটা পুরো দেখার জন্য। দেখতেই পাচ্ছ ডালটা আমি কিন্তু বাটিতে ঢেলে নিয়েছি, কত সুন্দর লাগছে ডালটা। গরমের একদম পারফেক্ট রেসিপি হচ্ছে তিতার ডাল। এটা কিন্তু বাঙাল বাড়িতে খুবই হয়ে থাকে। তাহলে চলো, তিতার ডালটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি। আর এবার আমি তোমাদেরকে সার্ভ করে দেখাবো ভাতের সাথে। দারুণ হয়েছিল ডালটা। এবার দেখো কালারটাও সুন্দর হয়েছে, খেতেও খুব সুন্দর হয়েছে। এই গরমে কিন্তু আমি আর কিছুই রান্না করিনি, ডাল, পটল ভাজা আর ডিমের অমলেট পোচ করেছিলাম। এই ডালটাকে দিয়ে ভাতের ওপর দেওয়ার পর দেখো আমি সার্ভ করে দেব। তার সঙ্গে দিয়ে দিলাম একটা ডিমের পোচ। এটাই ছিল আজকে আমাদের মেনু। তাহলে এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, অনেক অনেক ভালোবাসা। আর রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটা লাইক, একটা ছোট্ট কমেন্ট করো। কে কোথা থেকে দেখছো সেটাও আমাকে জানিও। তাহলে ভিডিওটা এখানেই রাখছি। টাটা।